পানিবন্দী অবস্থায় বন্যা পরিস্থিতিতে রয়েছেন 5 লাখ মানুষ প্রায়। নতুন করে বৃষ্টিপাতের ফলে আবারও বন্যার শঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে যে 48 ঘন্টা আগামী এই বৃষ্টি অব্যাহত থাকবে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সহকর্মী রাকিবুল রাফি রয়েছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাফি, জানাবেন যে সিলেটে এখন তো বৃষ্টি হচ্ছে না, আবহাওয়া অফিস কি বার্তা দিয়েছে? নতুন করে কি বন্যার কোনো সম্ভাবনা দেখছে কিনা? শাফিন, এই মুহূর্তে সিলেটের আকাশে রোদ উঠে গিয়েছে, অর্থাৎ সূর্যের দেখা মিলছে। জনগণ যারা রয়েছেন বা নগরবাসী যারা রয়েছে তারা সূর্যের দেখা মেলার পরে স্বস্তি কিছুটা অনুভব করতে পারেন, কিন্তু তারপরেও শঙ্কা কাটিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ বিকাল বা সন্ধ্যার দিকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর যেটা বলেছে 48 ঘন্টায় সিলেটে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সকালে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সিলেটে যতরপুর, মেন্দিবাগ এবং উপশহরের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও এখন পর্যন্ত যে পরিস্থিতি বা অবস্থা, আসলে সেখানকার জলাবদ্ধতা অনেকটাই কেটে গিয়েছে। অর্থাৎ ড্রেন উপচে যে পানিগুলো বাসা বাড়িতে এবং রাস্তায় ঢুকেছিল, সেই পানিগুলো আবার ধীরে ধীরে নামতে শুরু করেছে। এবং আপনারা নদীর যে অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে স্রোতের যে প্রবাহ সেটা কিন্তু অনেকটাই বেশি, কারণ উজানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ চেরাপুঞ্জিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা অন্যান্য সপ্তাহের তুলনায় অনেকটাই বেশি বলা চলে। এবং উজানে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে প্রায় 301 মিলিমিটার। এবং আরও ধারণা করা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় আরও 100 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এরকম যদি বৃষ্টিপাত উজানে শুরু হয় তাহলে কিন্তু নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পাবে। এবং এই যে সুরমার যে সিলেট পয়েন্টের যে পানি, এখানে কিন্তু এখনও বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে যদি উজানের বৃষ্টিপাত এবং ঢল যদি অব্যাহত থাকে তাহলে বলা যায় যে বন্যার যে আশঙ্কা সেটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন প্রায় 5 লাখেরও বেশি মানুষ এবং তাদেরকে সহায়তায় কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা সহায়তা করছেন। ত্রাণ থেকে শুরু করে মেডিকেল সার্ভিস শুরু করে সব রকম সহায়তাই তারা করছেন। এবং একই সাথে সাথে আরও জানিয়ে দেই যে আসলে এই যে নগরীর যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, আসলে যতরপুর উপশহরের এলাকাগুলো যে রয়েছে সেগুলোতে কিন্তু পানিবাহিত রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে প্রায়শই এরকম অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত যে অবস্থা, আসলে জলাবদ্ধতা অনেকটাই কেটে গিয়েছে এবং সিলেটের আকাশে রোদের দেখা মিলছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। শাফিন। সহকর্মী রাকিবুল রাফি যুক্ত হয়েছেন সিলেট থেকে, জানাচ্ছিলেন যে সিলেটে বৃষ্টি কিছুটা কমে আসায় নদ নদীর পানিও কিছুটা কমতে শুরু করেছে। এদিকে দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবেছে পৌর শহরে। এ বিষয়ে জানবো। এছাড়া জামালপুরের অবস্থা আমরা জানবো। জামালপুরেও এখনও বিপদসীমার উপর দিয়ে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ এবং জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। লিপসন, জানাবেন যে দেখতে পাচ্ছি যে সড়কের উপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে, এখনো কি অবস্থা সার্বিকভাবে? শুরুতেই যদি বলি যে সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জের যে নদীর পানি সেটা কিন্তু আবারও বাড়ছে। বিশেষ করে যদি বলি সকালের দিকে কিন্তু সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি ছিল কিন্তু বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে, এখন কিন্তু সেটি বেড়ে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেহেতু সুনামগঞ্জে বৃষ্টিপাত না হলেও কিন্তু ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকে, কিন্তু পাহাড়ি ডল নামছে, সেই ডলের কারণে কিন্তু আসলে সুনামগঞ্জের যে নদীর পানি কিন্তু আসলে বাড়তে শুরু করছে। বিশেষ করে যদি বলি আমরা কিন্তু সকালে জানিয়েছিলাম যে পৌর শহরের বরপাড়া থেকে শুরু করে আরপি নগর বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এখন কিন্তু আমি এই মুহূর্তে আছি রাধানগর এলাকা, এখানে কিন্তু সকালে পানি না ছিল না, কিন্তু এই মুহূর্তে যেহেতু ডলের পানি অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই সড়কটিও আসলে ইতিমধ্যে তলিয়ে গেছে। যেহেতু সময় যাচ্ছে যত যাচ্ছে তত কিন্তু আসলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলে যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু তাহিরপুর উপজেলা সরাসরি ইতিমধ্যে কিন্তু জেলা শহরের সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে মানুষরা যেটি বলছেন, যেহেতু জুন মাসে প্রথম দফার বন্যা কিন্তু এই অঞ্চলে হয়েছিল, সেই সাথে জুলাই মাসে কিন্তু সপ্তাহের ব্যবধানে আবারও কিন্তু তৃতীয় অর্থাৎ 3 দফা বন্যায় কিন্তু অঞ্চলে মানুষরা চরম ভোগান্তিতে পড়ছেন। তারা যেটি বলছেন যে এই যে দফায় দফা বন্যায় কিন্তু তাদের যে জীবন সেটা কিন্তু আসলে নাজেহাল হয়ে পড়েছে। সেই সাথে তাদের দ্বিতীয় দফা বন্যায় যে বসতভিটা ক্ষতি হয়েছিল সেটিও কিন্তু তারা এখনো মেরামত করতে পারেনি, ফলে আবারও তৃতীয় দফা বন্যায় কিন্তু তারা আক্রান্ত হয়েছেন। তারা যেটি বলছেন, যদি পানি বাড়তে থাকে তাহলে আজকে রাতের মধ্যে তাদের বসতভিটা পানি উঠে যাবে, এমনকি তারা আবার পানিবন্দী হয়ে পড়বেন। সেই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরও 48 ঘন্টা কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সাথে চেরাপুঞ্জিতে যদি অধিক
মাত্রায় বৃষ্টি হয় তাহলে কিন্তু এই অঞ্চলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য আবারও কিন্তু আসলে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা যদি বলছেন যে যদি যে কোনো এলাকার মানুষ যদি পানিবন্দী হয়ে পড়েন তাহলে কিন্তু তারা সেই অঞ্চলে মানুষকে আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবেন। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু নদীর পানি বাড়ছে সেই সাথে নিম্ন সময় যত যাচ্ছে তত কিন্তু আসলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে কিন্তু আসলে পানি বাড়ে, কিন্তু সেখানকার মানুষরা কিন্তু আতঙ্কে রয়েছেন। তো শাফিন, এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জামালপুরে যেতে চাই, জুয়েল জানাবেন যে বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? শাফিন, ফের দ্বিতীয় দফা জামালপুরে বন্যা শুরু হয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী আরো 2 দিন এই বন্যার পানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য এই মুহূর্তে 50টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী, তাদের জন্য নগদ 7,50,000 টাকা, 540 মেট্রিক টন চাল, 4,500 শুকনা প্যাকেট খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। গত 2 দিন ধরে এই কার্যক্রম চলমান রয়েছে। সব মিলিয়ে বলা চলে যেই পরিমাণ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে সেই তুলনায় ত্রাণের পরিমাণ খুবই অপ্রতুল। আর বলা চলে এই মুহূর্তে জামালপুরে 11,000 হেক্টর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে গোখাদ্য সংকট, পাশাপাশি বয়স্ক এবং শিশুদের মাঝে ঠান্ডা জনিত যে রোগ রয়েছে, নিউমোনিয়া, ঠান্ডা পানিবাহিত রোগ, সেগুলো দেখা দিয়েছে। আর আমরা দেখেছি গতকালকেও অনেক মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছিল, কিন্তু বিকাল থেকে পানি বাড়ার সাথে সাথে কিন্তু আবারও অনেক মানুষ আবার আশ্রয় কেন্দ্রে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে জেলা প্রশাসন তথ্য মতে 19টি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে রাখা হয়েছে, 15টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যত বন্যা পানি দীর্ঘায়িত হচ্ছে তত মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। আর সব মিলিয়ে বলা চলে যেই পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই মুহূর্তে আমরা যদি দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে, সেইটি হচ্ছে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা বাড়াতে না হয় তাহলে মানুষের দুর্ভোগ আরো দীর্ঘায়িত, মানুষের কষ্ট বেড়েই চলবে। আর বলা চলে যে মানুষের যে কষ্ট, দুর্ভোগ, দুর্দশা বেড়ে চলছে। আর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, অনেক রাস্তাঘাট যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও আবার নতুন করে তলিয়ে যাচ্ছে। আর অনেক মানুষ উচ্চ আশ্রয় স্থানের দিকে আবার ফিরে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শাফিন। সহকর্মী জুয়েল রানা জামালপুর থেকে এবং এর আগে লিপসান আহমেদ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।